সাকিবের মতো কি কাউকে এখনো পর্যন্ত তৈরি করতে পেরেছে বাংলাদেশ টিম? পারেনি। যে বাংলাদেশ প্রথম রাউন্ড সেরে দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে না, কারণ প্রথম রাউন্ড থেকেই বাংলাদেশ বাড়ি চলে যাবে। কারণ হচ্ছে নাজমুল হাসান শান্ত তিনি তার বিরুদ্ধে দিয়ে বলেছে যে আমরা চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাচ্ছি চ্যাম্পিয়ন হওয়ার জন্য। হ্যাঁ, এটা কিন্তু সব টিমের ক্যাপ্টেন, সব টিমের খেলোয়াড়রাই বলবে যে আমরা চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাচ্ছি চ্যাম্পিয়ন হওয়ার জন্য। প্রত্যেকটা দলে খেলতে যায় জেতার জন্য, কেউ হারার জন্য যায় না। কে হারার জন্য যায় না, সবাই কিন্তু জেতার জন্যই যায়। তারপরে মাঠের মধ্যে যে ভালো খেলে সেই জেতে। তো আজকে আমি এই নাজমুল হাসান শান্তর কথার উদ্দেশ্যে কিছু কথা বলতে চলেছি। সেটা হচ্ছে যেন এই নাজমুল হাসান শান্ত যে একটা বিরুদ্ধে দিয়ে বলেছে যে আমরা চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাচ্ছি চ্যাম্পিয়ন হওয়ার জন্য, বা এখানে বাংলাদেশে যেসব দর্শক আছে, এখানে বাংলাদেশের যেসব ক্রিকেট ভক্ত আছে তারাই বলছে যে কখনোই সম্ভব না, বাংলাদেশ যে চ্যাম্পিয়ন হবে সেটা কিন্তু কখনোই সম্ভব না, স্বপ্নেও ভাবতে পারে না বা স্বপ্নেও ভাবা যায় না। এটা সবাই কিন্তু বলছে, যারা বাংলাদেশের ক্রিকেট ভক্ত আছে তারাই কিন্তু বলছে, তারাই এই কথাগুলো বলছে, আর তাদের মুখ থেকে আমি শুনে বলছি। সেটা হচ্ছে দেখো, অনেকেই বলছে যে প্রথম রাউন্ড সে দ্বিতীয় রাউন্ডে যেতে পারে, এটা সবার সম্ভাবনা রয়েছে, সবাই বলছে। আমি বলছি দেখো, নাজমুল হাসান শান্তর উদ্দেশ্যে আমি বলছি যে বাংলাদেশ প্রথম রাউন্ড সেরে দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে না, কারণ প্রথম রাউন্ড থেকেই বাংলাদেশ বাড়ি চলে যাবে। কারণ হচ্ছে বাংলাদেশের বিপক্ষে যে টিমের খেলা রয়েছে, কোন কোন টিমের খেলা রয়েছে, বাংলাদেশ যে গ্রুপে রয়েছে সেই গ্রুপে রয়েছে ইন্ডিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ। মানে বাংলাদেশের বিরুদ্ধে কার খেলা রয়েছে, ইন্ডিয়া রয়েছে, নিউজিল্যান্ডের রয়েছে এবং পাকিস্তানের রয়েছে। এখানে যদি আমি বলতে যাই, বাংলাদেশ কখনোই ইন্ডিয়াকে হারাতে পারবে না। চ্যাম্পিয়ন ট্রফির একটা জায়গাতে বাংলাদেশ কখনোই ইন্ডিয়াকে হারাতে পারবে না, এবং বাংলাদেশ কখনোই নিউজিল্যান্ডকে হারাতে পারবে না। দুটোই কিন্তু শক্তিশালী টিম, তাই বাংলাদেশ হারাতে পারবে না। এবং পাকিস্তানের উদ্দেশ্যে যে আমি বলছি, হয়তো পাকিস্তানকে হারাতে পারে, পাকিস্তানকে হারানোর সম্ভাবনা রয়েছে। যদিও পাকিস্তানকে হারায়, তারপরেও কিন্তু বাংলাদেশ প্রথম রাউন্ড থেকেই বেরিয়ে যাবে বা প্রথম রাউন্ড থেকে ছিটকে যেতে পারে, তার সম্ভাবনা রয়েছে 90%। যদিও তাদের ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো যেতে পারে দ্বিতীয় রাউন্ডে। এটা আমি বলছি এই উদ্দেশ্যে, কারণ হচ্ছে যে বাংলাদেশ এই মুহূর্তে যে দলটা নিয়ে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে এসেছে, সেই আগের দলে যেসব ব্যাটারকে, যেসব বলারকে দেখতাম, সেই সব ব্যাটারি আর সেই সব বলারই রয়েছে। তার মধ্যে আবার সাকিব নেই। একেই তো সেই আগের টিম, তার মধ্যেখানে আবার কিন্তু সাকিব নেই। তাহলে সাকিবের পরিবর্তে কাকে খেলাবে? সাকিবের মতো কি কাউকে এখনো পর্যন্ত তৈরি করতে পেরেছে বাংলাদেশ টিম? পারেনি, আর পারবেও না, এটা কিন্তু কনফার্ম। কখনো সাকিবের মতো একজনকে পাবে না। সাকিবের জায়গাটা কি কেউ পূরণ করতে পারবে না। বাংলাদেশের বোলিং লাইন মোটামুটি ঠিক আছে, কিছু আশা করা যায় না যে হ্যাঁ খুব ভালো খেলবে বা ইন্ডিয়াকে হারিয়ে দেবে, এটা কিন্তু আশা করা যায় না। মানে আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু চলে যেতে পারে, এটা ভাগ্যের ওপর নির্ভর করছে। আর সম্ভবত 90% সম্ভাবনা রয়েছে যে বাংলাদেশ মানে প্রথম রাউন্ড থেকেই ছিটকে যেতে পারে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, এসকে বাংলা পেজটাকে ফলো করে সাথে থাকবে। আর বাংলাদেশে যদি কেউ দেখে থাকো, পেজটা ফলো করে সাথে থাকবে। চলো তো আজকের ভিডিও এই পর্যন্তই। তখন টাটা, বাই বাই।